কিন্তু কারণ আমি কিন্তু অভিযোগ করিনি, কারণ ঘটনা ঘটেছে, সিসি ক্যামেরায় ধরা পড়েছে, পুলিশ তদন্ত করছে। তাহলে এখানে কে দোষী কে সাজানো সেটা তো পুলিশ তদন্ত করে পুলিশ বলবে। এখানে আমি বলি বা উনি বলুন বা ব্যক্তিগত কেউ তো এখানে মত করতে হয়। তাহলে এখানে তদন্ত প্রক্রিয়াটাকে নিশ্চয়ই বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আর নিরাপত্তার অভাব তো অবশ্যই বোধ করছি। আমি বিস্তারিতভাবে পুলিশকে জানিয়েছি এবং যাতে আমার নিরাপত্তার ব্যবস্থা মানে করা হয়, যাতে আমার প্রাণ সংশয় না থাকে। আমি গিয়ে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ 2013 সাল থেকে 24 সাল পর্যন্ত কঙ্কালীতলার বুকে করে আসছি, সেই কাজ আমি আগামী দিনে যাতে করতে পারি। আপনি দলের একজন উপপ্রধান, দলের কোনো শীর্ষ নেতাকে জানিয়েছেন? আমি দলের উপপ্রধান এবং আপনারা সকলেই হয়তো জানেন যে 2019 সালে লোকসভা নির্বাচনের পর থেকে আমি কঙ্কালী অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি হিসাবে সেই পদে আছি। কিন্তু অনেকে কেউ বলছেন যে আমি নাকি আমাকে ওই পদ থেকে সরানো হয়েছে, কিন্তু আমাকে তো দল এখনও কিছু জানায়নি, দলীয়ভাবে আমার কাছে এরকম কোনো নির্দেশ আসেনি। আমি এবং যে বোমাবাজির ঘটনা করলো এটা দলের শীর্ষ নেতৃত্বকে আমি প্রশাসনকে জানালাম আজকে। এরপরে আমি কিছুক্ষণ পরে গিয়ে আমি দলের শীর্ষ নেতৃত্বকে অবশ্যই জানাবো পুরো বিষয়টা। হ্যাঁ, দলের তরফ থেকে দলীয় নেতৃত্ব অনেকেই খোঁজ খবর নিচ্ছেন, অনেক কর্মীরাও খোঁজ নিচ্ছেন, এলাকার অনেক মানুষ তারা এসে খোঁজ খবর নিচ্ছেন। আর পুরো বিস্তারিত ঘটনা আমি গিয়ে দলীয় নেতৃত্বকে আজকেই অবশ্যই জানাবো।